বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির ২০২৪ সালের হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৪১৯ জন হজ যাত্রী নিয়ে ২০২৪ সালের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গিয়েছে আজ বৃহস্পতিবার ৯ জুন সকাল ৪টা ৫ মিনিটে। সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ৪১৯ জন যাত্রী নিয়ে। তার পরপরই সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ৪১৭ জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করে। ভোর ৫:৩০টায় এই হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এরপর সকাল ৮টায় ফাইন্যান্স এয়ারের আরেকটি ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার প্রথম দিনে ৭টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফাইন্যান্স এয়ারলাইন্সের ২টি করে ফ্লাইট রয়েছে। প্রথম দিনের শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার প্রথম দিনে ৭টি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট ২,৭৮৫ জন হজযাত্রী। তবে গত রাত ২টা পর্যন্ত টিকিট বুক করেনি ৮% হজযাত্রী। বিশেষ ও নানান জটিলতায় প্রথম দিনে সৌদি আরবে যাচ্ছেন তারা। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩,৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছে ৭৮,৮৯৫ জন। সম্মানিত ভিউয়ার্স, অনেকেরই একটা ধারণা ছিল যে এই বছর অনেক বিশৃঙ্খলতা, ভিসা জটিলতা ইত্যাদির মধ্যে হজ ফ্লাইটটি সময় মতো ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে কিনা। সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ প্রথম দিনে ৭টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। গতকালকে আপনারা দেখেছেন যে ধর্মমন্ত্রী ফরিদুল হক যে বক্তব্যটি দিয়েছেন যে হজ যাত্রী সৌদি আরবে নেওয়ার নিবন্ধিত হজ যাত্রীগুলোকে সৌদি আরবে নেওয়ার দায়িত্ব সৌদি সরকারের, বাংলাদেশ সরকারের নয়। সৌদি আরব যদি সকল হজযাত্রীদেরকে সৌদি আরবে নিবন্ধিত হজযাত্রীদেরকে সৌদি আরবে নিয়ে যেতে ব্যর্থ হয়, সেটা তাদের ব্যর্থতা, বাংলাদেশের নয়। ইনশাআল্লাহ যারা নিবন্ধন করেছেন এবং ভিসার অ্যাপ্লিকেশন করেছেন, সম্মানিত হজযাত্রীদের আপনাদের কাছে একটা অনুরোধ, একটা ভিসা একটি ব্যক্তিগত বিষয় এবং একটি দেশে প্রবেশের জন্য প্রধানতম ডকুমেন্টস এবং প্রধানতম অনুমতিপত্র বলা যেতে পারে। সেখানে যদি আপনি অ্যাপ্লিকেশন না করেন, অন্যরা কিন্তু সেটি করবে না। আপনার এজেন্সির সহায়তা নিয়ে আপনি ভিসার অ্যাপ্লিকেশনটি করে ফেলুন। ১১ তারিখ পর্যন্ত ভিসার অ্যাপ্লিকেশন করা যাবে। আর ভিসার অ্যাপ্লিকেশন করলে সৌদি আরব নিবন্ধিত হজযাত্রীদেরকে ভিসা দিতে বাধ্য এবং তারা দিবে, সেটা 100% শিওর। আলহামদুলিল্লাহ, আজ থেকে প্রতিদিনই কিন্তু হজের ফ্লাইট সৌদি আরবে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফাইন্যান্স এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের বিমানগুলো। আপনারা ইতিমধ্যেই জানেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত পরিবহন করবে ৫০% হজযাত্রী এবং সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে ৩৫% হজযাত্রী এবং বাকি ১৫% হজযাত্রী পরিবহন করবেন সৌদি আরবেরই আরেকটি এয়ারলাইন্স, ফাইন্যান্স এয়ারলাইন্স। তাছাড়া চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আছে, সেটি ১৪ তারিখ থেকে উদ্বোধন হবে। চট্টগ্রাম থেকে ২৩টি ফ্লাইট, সেটি সবগুলোই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। সেটি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম অঞ্চলের হাজিদেরকে পরিবহন করবে। হজযাত্রীদের উদ্দেশ্যে আবারও সবসময়ের মতো অনুরোধ, আপনারা হজে গিয়ে আমাদের দেশের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা নির্বিঘ্নে সুস্থ সুন্দরভাবে হজ ব্রত পালন করে দেশে ফিরে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।